বৃষ্টি ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। বৃষ্টি হয়তো সবারই ভালো লাগে, বৃষ্টি আমাদেরও ভালো লাগে, কিন্তু আমাদের গ্রামের দিকে এই বৃষ্টি হলে আমাদের জীবনযাত্রাটা খুবই কঠিন হয়ে পড়ে। বুঝতেই পারছো, আমাদের চারিদিকে কাদামাটি, সেহেতু বৃষ্টি হলে কিন্তু এইভাবেই কাদামাটি হয়ে পড়ে। আর যেহেতু বিলের দিকে প্রচুর কাদা থাকে, গরু বছর আনতে নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তবুও বৃষ্টি আমার খুবই ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে নিয়ে আমার আরেকটা নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল খিচুড়ি রান্না করছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। রাইস কুকারে খিচুড়িটা দিয়েছি, কিন্তু কারেন্টটা না চলে গিয়েছিল। এই যে বৃষ্টির সময় আমাদের কারেন্টের খুবই সমস্যা হয়ে থাকে, আর সেজন্য আবার রাইস কুকারটা নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভুনা খিচুড়ি রান্না করতো, আর সেজন্য কিন্তু একদম জল শুকিয়ে গিয়েছে। আর ওদিকে কিন্তু এখনও দানা দানা আছে, ডালগুলো চালগুলো এখনও ভালো মতো সিদ্ধ হয়ে পারেনি। সেজন্য আরও কিছু সময় দমে বসিয়ে দেবো, আর দমে আস্তে আস্তে কিন্তু খিচুড়িটা সুন্দর মতো হয়ে যাবে। আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ ব্লগ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। এবার দেখো, আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, আর সেটা একটু ভালো করে উলট পালট করে নিচ্ছি। লবণটাও না চেখে নিয়েছিলাম, লবণটা ঠিকই ছিল। আর তারপরে দেখো ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। খিচুড়িটা হয়ে গিয়েছে। আর যেহেতু শুক্রবার, আর শুক্রবার তো বন্ধের দিন থাকে, সেজন্য না সকালের দিকে খিচুড়ি রান্না করি, আর একবারে দুপুরে রান্নাটা সেরে নিই। আর এদিকে দেখো ডিম ভুনা করবো, সেজন্য ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। মশলা টশলা সব বেটেই নিয়েছি। এবার ডিমটা একটু ভুনা করে নেব, সেজন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটা হয়ে গিয়েছে। রাইস কুকারের প্যানটা ধরে আবার রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি, তাতে একটু গরম থাকবে। কারেন্টটা যদিও চলে এসেছিলো, কিন্তু এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছিল, সেজন্য আর রাইস কুকারে দেওয়ার প্রয়োজন হয়নি। আর এদিকে কড়াইতে তেল গরম করে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। ভুলবশত কিন্তু আগেই পেঁয়াজটা দিয়ে ফেলেছিলাম, পরে আবার অবশ্য পেঁয়াজগুলো তুলে নিয়েছিলাম। তারপর কিন্তু এই ডিমগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু দেশি মুরগির ডিম, আর সেজন্য কিন্তু ছোটো ছোটো। আর ডিমগুলো একটু ভাজা হয়ে যাক, তারপরে ডিমগুলো একটু ভুনা করে নেব। ওদিকে ডিমগুলো হয়ে গিয়েছিল, আর তারপরে আমরা সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর দুপুরের জন্য রান্নাটাও কিন্তু সেরে নিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এদিকে দেখো ভাত রান্না হয়ে গিয়েছে, আর এখানে ডাল রান্না করেছি, পুঁই শাক চচ্চড়ি করেছি, আর আলু আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছি। সব কিছুই রান্না করা শেষ, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রান্নাটাও শেয়ার করে নিই, কারণ আমাদের বিকেলের দিকে কিন্তু একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠান আছে, আর সেজন্য কিন্তু তেমন কিছু রান্না করিনি। সেখানেই রাত্রে খাওয়া দাওয়া হবে, তাই দুপুরের মতো কোনো রকম একটু রান্নাটা সেরে নিয়েছি। আর এদিকে দেখো সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখন ওই 1টা মতো বেজে গিয়েছে, আমার রান্নাবান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এদিকে দুপুরটা হয়ে গেছে, সবাই একটু পরে খাওয়া দাওয়ার জন্য চলে আসবে।
আর এদিকে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর যাব স্নান করতে। স্নানটা সেরে এসে সবাইকে ভাত দিয়ে নেব। আর এই যে দেখো, আমি কিন্তু স্নানটা সেরে এসেছি, স্নান করে এসেছি। ওই যে দুটো কুটোর গাড়ি দেখতে পাচ্ছ, তার ওই পাশে কিন্তু পুকুর আছে। আর আমরা তো সব পুকুরে করি, সেই জন্য পুকুর থেকে স্নানটা সেরে এসেছি। থালা বাসনগুলো ধুতে কিন্তু কলে যাই, ওটা তো ওই পাশেই আছে, মানে বিলকানার দিকে আমাদের কলও আছে পুকুরও আছে। কলে বসে বেশিরভাগ থালা বাসনগুলো ধোয়া হয়, যদিও কলের জল কিন্তু নোনাই হয়। আমাদের এইদিকে না জলের কষ্ট খুব, কলের জল নোনা থাকে, পুকুরের জলও কিন্তু মিষ্টি থাকে। সেটা ওই বৃষ্টির জল থেকে হয় তো, সেজন্য মিষ্টি থাকে, কিন্তু কলের জলটা নিচের যে লেয়ারটা পাওয়া যায় না, ওটা আমাদের এদিকে নোনা হয় বেশি, সেজন্য কলের জল কিন্তু নোনা হয়। সেজন্য আমরা থালা বাসনগুলো ধুই, আর তেমন কাজ করা হয় না, গরুকে জল দেওয়া হয় এই আর কি। তারপরে দেখো, উঠোনের মাঝখানে সবজি চারা লাগানো হয়েছে, আর তো হাঁস মুরগি আছে, সেজন্য না এভাবে জাল দিয়ে ঘিরে দিয়েছে। আর সেই ছোট ছোট চারাগুলো বেরিয়ে গিয়েছে, তাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বরবটি, চিচিঙ্গা, শসা, ঢ্যাঁড়স, এরকম অনেক রকম সবজি কিন্তু এই বেডটার মধ্যে দেওয়া আছে। যখন গাছগুলো বড় হবে না, তোমাদের সাথে দেখিয়ে দেব। এখন দেখো, সেখানে ছোটো ছোটো চারা বেরিয়েছে, আর ওই জালটা যদি না দেওয়া হতো না, মুরগিতে না খেয়ে নিত, সেজন্য আর ওইভাবে ঘিরে দিয়েছি। আর তারপরে দেখো, পুজোটাও কিন্তু সেরে নিলাম। সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি, তা না হলে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, তা না হলে অনেক সময় ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথা মনে থাকবে না, চলে যাবা। আর তোমাদের একটা লাইক না আমাকে ভিডিও করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। আর তারপরে দেখো, সেই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে। অবশ্য আমাদের ঘরেই কিন্তু এনেছিল সব কিছু, কারণ আমার এই যা হয় তার মেয়ের আইবুড়ো ভাত, সেহেতু সব কিছু এনেছিল, আমি গুছিয়ে গেছিয়ে আমাদের ঘরে বসেই দিয়ে নিয়েছিলাম। এখানে দেখো, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো, তারপরে 5 রকমের ভাজা, ডিম ঝোল, রসমালাই, পায়েস, মিষ্টি, আরও অনেক কিছু, প্রায় 18 রকম পদ করা হয়েছিল। আর সেই সব কিছু কিন্তু আমি নিজে হাতে গুছিয়ে দিয়েছিলাম, আর সেগুলো দিয়ে কিন্তু আইবুড়ো ভাতটা আমাদের ঘরে বসেই হয়েছিল। আর তোমাদের সাথে সেই শেয়ার করব, এটা কিন্তু বাসন্তী পোলাও, সাদা ভাত দেওয়া হয়নি, বাসন্তী পোলাও দিয়েই করা হয়েছিল। যদিও মেয়ে তেমন কিছু খেতে চায় না, ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে স্বাস্থ্যটা কিন্তু খুবই খারাপ না খাওয়ার জন্য, তবুও কী করার, আইবুড়ো ভাত তো দিতেই হবে, সেজন্য গুছিয়ে গাছিয়ে সব নিয়েছি। আর এখানে কিন্তু মাছি হচ্ছে খুব, তাই কিন্তু সব কিছু ঢেকে রেখে দিচ্ছি। আর এই গরমের সময় না মাছিটা খুবই হয়, সেজন্য সবসময় সব কিছু ঢেকে রাখার চেষ্টা করি, তা নাহলে মাছির জন্য কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে পড়তে হয়। আর এদিকে দেখো, মেয়েকে সাজিয়ে বসে দিয়েছি, দেখেছো তো কতটা স্বাস্থ্য খারাপ, খেতে চায় না। আর ওই যে ওর মা বসে গিয়েছে আইবুড়ো ভাত দেবে বলে, পাশে আমার মেয়েও বসে আছে, আর এপাশে কিন্তু আমার এক যা ভিডিও করছে, আর আমিও কিন্তু ভিডিও করছিলাম, সেই জন্য কিন্তু আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। এদিকে আমার বড় যা, সে তো বড়দি বলে ডাকি, তিনি কিন্তু মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে, আর ওইদিকে কিন্তু ভিডিও হচ্ছে। আর আমিও কিন্তু জয় দিচ্ছিলাম, মানে আরতি করার সময়, আশীর্বাদ করার সময় তো একটু করতেই হয়, তাই কিন্তু করে নিচ্ছিলাম। পরে অবশ্য আমরাও ওকে আশীর্বাদ করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, এখানে ওর মা করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এদিকে দেখো, মেয়ে কিন্তু খুব ঠান্ডা, ও কিন্তু অনার্সে 3rd ইয়ারে পড়ে বাংলা সাবজেক্টে, ও যেহেতু বাইরে থাকে, আর আমাদের গ্রাম থেকে তো শহরটা একটু দূরে, সেজন্য ওখানেই লেখাপড়া করে, আর বাড়ি এসেছিলো, তাই আইবুড়ো ভাত দিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা বলো।